চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শুভ রাস পূর্ণিমার সকলকে অসংখ্য শুভেচ্ছা। আর আজকে যেহেতু রাস, তাই সকাল সকাল স্নান টান করে আগে সমস্ত কাজ মানে ঠাকুরের কাজকর্ম করে নিয়েছি, ঘরটর মোছার থেকে শুরু করে সব কিছু। আর ভোগের রান্না তো হচ্ছে, মানে যেখানে হওয়ার সেখানে হচ্ছে। ভোগ আস্তে আস্তে মোটামুটি 2টা বাজবে, তো তখন ভোগের পুজোটা তখন হবে, মানে ভোগ দিয়ে পুজোটা তখন হবে। আর এমনিতে এখন আমার গোপাল সব ঠাকুর সবাইকে সাজিয়ে পুজো টুজো সকালের পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই আমার সমস্ত ঠাকুর দাদু সবাই সুন্দর করে সেজেগুজে উঠেছে। কাল তো সাজিয়েই ছিলাম, তবু আজকে আর একবার সাজালাম। এই যে হচ্ছে গোপাল। তা আমার গোপালকে কেমন লাগছে আর আমার যোগুদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো মোটামুটি সবাইকে সাজানো গোছানো কমপ্লিট। এখন শুধু ভোগের মানে ভোগ সেবা দেওয়ার পালা। তবে ভোগ এখন আসতে প্রায় 2টো বাজবে, তাই সকালের পুজো সব কিছু কমপ্লিট করে দিয়ে নিয়ে আমি এখন রেডি হব। রেডি হয়ে একটু বেরোবো। পুজো তো মোটামুটি দেওয়া কমপ্লিট, এবার রেডি হয়ে একটু বেরোবো। মাম্মামের মোটামুটি অর্ধেকের বেশি পড়া হয়ে গেছে, মানে যতক্ষণ যাব আমরা সেই মুহূর্তে যে পড়াটা সেটা আগে করে নিয়েছে। আর এখন রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। তো যাব হচ্ছে কিছু শাড়ি, তারপর মাম্মামের লেহেঙ্গা, এগুলো সব বানাতে দিতে। তো সামনের বৃহস্পতিবার আমাদের একটা বিয়েবাড়ি আছে, ওর এক্সামটাও শেষ হয়ে যাবে, তো তখন আমরা সবাই মিলেই যেতে পারবো। তাই চট করে যাই। জানি না কদিনের মধ্যে দেবে কিনা অর্ডার, মানে অর্ডার নেবে কিনা সেটাই সত্য, দেওয়ার তো দূরের কথা। তো যাই হোক, এখন যাবো হচ্ছে চাকদা। তো আমিও তো রেডি হয়ে গেছি। আর চেক করে দেখলাম যে এখন কোনো ট্রেন নেই, সেই 12টা 44-এর ট্রেন। এবার আমাদের যে নিয়ে যায় আর কি, নিয়ে যাতায়াত করে টোটো দাদাকে ফোন করলাম, উনি 20 মিনিটের মধ্যে চলে আসবে। তা আমি আর ওয়েট করবো না, টোটো করেই চলে যাবো। শুক্রবারে আজকে চাকদার হাট বসেছে, পুরো একদম জমজমাটি ব্যাপার। ভিড়ও আছে বেশ ভেতরে, এখান থেকে শুরু। ভেতরে প্রচুর দোকান রয়েছে এই গলি দিয়ে, আর এই সব খাবার দোকান তো রয়েইছে। তো এদিকে সমস্ত চাকদার কাজ কমপ্লিট করে এখন যাচ্ছি হচ্ছে গঙ্গায়। আজকে গঙ্গার জলেরও একটু দরকার ছিল, একবারে ড্রামটা নিয়ে এসেছি, একদম গঙ্গার জল নিয়ে তারপরে যাবো বাড়ি। তো এদিকে গঙ্গায়ও গেছিলাম, গঙ্গার থেকে জল টল নিয়ে তো সব চলে আসলাম। আর মাথায় একটু টেনশনের মধ্যে আছে বলে না, মানে অনেক কিছুই ব্লগে দেখাতে পারিনি। তো কেন টেনশন সেটা তো পরে বলবো। আগে বাড়ি এসে ফোন করলাম, ওই দাদা এসে ভোগ সব দিয়ে গেল, আর আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গোপুকে দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের আজকের রাধা মাধবের ভোগ: খিচুড়ি, লাবড়া, 5 রকমের ভাজা, লুচি, পায়েস আর হচ্ছে চাটনি। তো এই যে দর্শন করে নাও তোমরা, সাথে ভোগ দর্শন। আমার লাট্টু কত শরীর খারাপ, জ্বরটা খালি লাফি আসে আমার লাটুকের। ওলি শোনা রে, তার মধ্যে ভাই চোখটাকে একবারে চেটে চুটে একবারে পরিষ্কার করে দিয়েছিল কালকে ওষুধ দেওয়াতে, তাও ঠিক। হ্যাঁ, ওষুধ দিয়ে ঠিক হয়েছে, অনেক ঠিক হয়ে গেছে। এখন শুধু খাওয়া দাওয়াটা ঠিক করে করলেই হলো। অনেক ঘুম পেয়েছে নাকি তোমার? উনি শুনুনি। তো আজকে খুব সুন্দরভাবে ভোগ দেওয়া হলো ভগবানের, মানে গোপালের সামনে। আর নিজেদেরও ভোগটোক সব, মানে ভোগটা অসাধারণ হয়েছিল। আর ভোগ মাত্রই খুব সুন্দর হয়। তো যাই হোক, যেই পরিস্থিতির মধ্যে আমি পুজোটা দিয়েছি, মানে এত হেডেক হয়ে গেছিলো মাথার মধ্যে। যখন আমি যাই চাকদায়, অর্ধেক রাস্তায় গিয়েই আমি মাকে ফোন করি। আমি দেখি আমার ফোনে মা অলরেডি 2বার ফোন করেছে। সেই দেখে আমি ফোন করতে শুরু করি, মানে সেই ফোন শুরু করেছি 11টা থেকে, আর ফোন থেমেছে হচ্ছে 6টায়। মানে এর মধ্যে কতগুলো ফোন যে আমি করেছি, মানে 11টা to 6টা, মানে কতগুলো হতে পারে, তার মধ্যে এই সব নানান কাজ করে কিছুতেই সে ফোন ধরে না। আর যেই ফোন ধরছে না অমনি টেনশন শুরু হয়ে গেছে যে ফোনটা কেন ধরছে না। তো এদিকে বাপিও গেছে কাজে, তো ওখান থেকে বেরিয়ে যে চলে আসবে বাড়িতে সেটাও তো পসিবল না। সেও ফোন করছে, সেও ফোনে পাচ্ছে না। তো এই কাণ্ড করতে করতে প্রায় 5:45। তো তারপরে অলরেডি মানে 6টা বাজবে। তখন আমি ভাবছি যে এখন কি করা যায়, চিন্তা করে তো আর পাচ্ছি না।
তারপরে সে নিজে থেকে ফোন করেছে, করে বলছে সে নাকি কীর্তনে গেছিলো, আর কীর্তনে মানে আজকে যেহেতু পূর্ণিমা, নানান দিকে কীর্তন, আর আমাদের ঠাকুরদাদুর আশ্রমে মানে আমার ঠাকুরদাদুর আশ্রমে কীর্তন হচ্ছে, তো সেখানে গিয়ে ফোনটা তো মানে হাতে রাখে, তো সেটা রাখেনি। পুরো পাগল পাগল পরিস্থিতি আজকে সারাটা দিন। আর মার ফোন পাওয়ার পর তারপরে আমার বোনের ফোন আসে, বোন ফোন করে জানায় ওদের বাড়িতে আবার জোড়া কার্তিক ফেলেছে। মানে যে ফেলেছে ভালোই করেছে, কিন্তু আমি তো শুনে খুব খুশি হয়েছি যে না জোড়া কার্তিক পড়েছে। তো যাই হোক, তা মানে আমি ভেবেছিলাম ওরা হয়তো ফল টল দিয়েই পুজো করবে, কিন্তু না, বেশ ভালো করেই পুজো ওরা করবে। আর আমার বুনাই তো বেশ ভালো, মানে বেশ মানে কি খুব 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 ভালো, তাই অল্প মানে শুধুমাত্র ফল মিষ্টি মানে ওই কোনো রকমে পুজো করবে না, খুব খুব ভালো করে পুজো করবে। তো এই দেখে তো মানে এই শুনে আমি তো আরও আনন্দে আত্মহারা। আর যে ফেলেছে তাকে তো মানে সত্যি কিছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই, ভালোই করেছে বরং সে ফেলে। তো যাই হোক, এখন একটু রেস্ট নেব, আর একটুখানি রেস্ট নিয়ে তারপর যাব ঠাকুর ঘরে। সমস্ত জিনিসপত্র ছড়ানো রয়েছে, ছড়ানো কি সেরকম কিছু না, ওই যেগুলো কন্টেনারে করে নিয়ে এসেছে সেগুলো সব ধুয়ে ধুয়ে যেটা যেখানকার সেখানে রেখে দেবো। এদিকে লাটুর তো শরীর মানে শরীর যে খুব ভালো তাও বলবো না, আবার খুব খারাপ সেটাও বলতে পারছি না, মানে পুরো ঘেটে রয়েছে ব্যাপারটা। আর কালকে সকালে আবার ভোরবেলা 6:40 টোটো আসবে, সকাল সকাল ডাক্তার দেখাতে হবে গিয়ে, যে কি হলো ছেলেটার কে জানে। ছেলেটার মাঝে মাঝে ঘুরে ঘুরে জ্বরটা আসে। হ্যাঁ খুব প্রবলেম। না জ্বর নেই, হ্যাঁ এখন জ্বর নেই, জ্বর নেই মানে খাচ্ছে না, দুর্বল শরীর, শরীরটা খুব উইক হয়ে গেছে। একটা বাড়ির ছেলে, চঞ্চল ছেলে আমাদের। হ্যাঁ ওইটাই কথা, চঞ্চল বলি আরো বেশি সমস্যা। এবার দেখা যাক, কালকে ডাক্তারবাবু বলেছে দেখার পর বুঝতে পারবেন। আর এই হনুমান যা ওকে ডিস্টার্ব করছে সে আর বলার না, চোখ খালি চাটছে, চোখটা খুলে যাচ্ছে, মুছে দে ভালো করে। তো যাই হোক, এখন একটু বাজার টাজার করে আসলাম। আর বাজার বলতে এখন তার পুজো বাজার না, পুজোর তো হয়েই গেল, ডাল ফাল মানে কালকে যা যা লাগবে আর কি যাবতীয়। এখন আমার মেন যেটা মাথায় চিন্তা সেটা হচ্ছে কালকে ভোর 6:30টার সময় টোটো আসবে, আর লাটুকে নিয়ে যেতে হবে ডাক্তার দেখাতে। এটা হচ্ছে একটা মাথায় হেডেক হয়ে রয়েছে। যারা ওদেরকে নিয়ে এসছে মানে ওর বাবার স্পেশালি কোনো দায়িত্ব নেই, পুরোপুরি ছেড়ে দিয়েছে। তো যাই হোক একটু দেখিয়ে নিয়ে আসি। হ্যাঁ দিদিকে তো যেতেই হবে, দিদির তো কিছু করার নেই। তো যাই হোক, রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছে, মা বললো রাত্রে ভাতটা খেয়েছে, এই একটু শান্তি। এবার একটু দেখিয়ে নিয়ে আসাটা কি ভালো। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর কালকে সকাল থেকে ভোরবেলার থেকে শুরু করবো ব্লগ। আর রাস্তা দিয়ে যেতে যেতে মানে মাঠের ধার দিয়ে ভোরবেলা যে কী দারুণ লাগে, কত কুয়াশায় কী যে ভালো লাগে, তো হলো তো সেটা দেখতেই পাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওয়েটমেন্টের সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।